শোনো, দুনিয়ার কোনো জায়গায় মাথা নত করবে না। যদি মাথা নত করতে হয় একাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি হেনা নাস্তি কাঞ্চন পূর্ণম কাঞ্চন থাকা, তিনি একজন আপনার কিনা ভ্রমণ্ডলের মালিক, তার কাছে মাথা নত করবে, সে কেমন নবী হবে? বলে তবে শোনো, ওম পূর্ণিদা পূর্ণিদম পূর্ণাৎ পূর্ণমাদিচ্ছেদে পূর্ণাৎ পূর্ণমাদায় পূর্ণমাশিষ্যতে ওম শান্তি 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 एको देवस्य भूतेश गुणेश भूतांतरात्मकर मध्यासम साक्षी चेता के बलम निर्गुण, যার মধ্যে সমস্ত রকমের গুণ আল্লাহ দিয়ে দেবে, যার মধ্যে সমস্ত রকমের পাওয়ার আল্লাহ দিয়ে দেবে, যার মধ্যে সমস্ত রকমের জ্ঞান আল্লাহ দিয়ে দেবে। বলে সে কে হবে? বলে কাল কি আতামিয়ারে পলকম পৃথিবী মধ্যে পূর্ব শিক্ষা রকম, সে দুনিয়ার কোন বাবার কাছে শিক্ষা গ্রহণ করবে না, দুনিয়ার কোন নেতার কাছে শিক্ষা গ্রহণ করবে না, তো কার কাছে করবে? বলে শোনো রে, তিনি দুনিয়ার জমিনে কোন নেতা, কোন মন্ত্রী, কোন টিচারের কাছে নয়, তিনি শিক্ষা গ্রহণ করবে মহান আল্লাহর কাছে করবে, দুনিয়ার কারো কাছে করবে না। এগিয়েছেন? তাহলে বোঝা গেল ওই নবী আমরা দিবান, যে নবীর প্রশংসা সবাই পায়, কিন্তু কথা মতো সবাই চলে চলে। কেউ বলে কাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, একজনাকে মানবো, ভূমণ্ডলের মালিক, সারা পৃথিবীর মালিক একজন, সবাই মানছি, মুখে বলছি, কিন্তু মানার মতো নয়। আমরা বলছি সব মালিক যদি একজনা হয়, তাহলে মাথা নত কার কাছে হবে? কপাল কার কাছে যাবে? সেই মহান রবের দরবারে। আমি কবরের কথা বলছিলাম, যে জমিন আল্লাহর কাছে যখন চাইছে না, আল্লাহ আমাকে একটা ক্ষমতা দাও, আমি ধ্বংস করে দিয়েছে, তো আল্লাহ জবাবটা কি দিয়েছেন? এটাই হলো শোনার মতো কথা। আল্লাহ জবাব জমিনকে কি দিচ্ছে? আহা হা হা, আল্লাহ বলছে রে জমিন, তুমি তার গুনাহটা দেখলে, তার নেকিটা তুমি দেখতে পেলে না। এমন মানুষ দুনিয়া জমিনে আছে যারা আমি আল্লাহকে ছাড়া কাউকে সাজদা করে না, এমন মানুষ দুনিয়ায় রয়েছে। যে যুবকেরা, কিছু বাচ্চারা রয়েছে, যে বাচ্চারা দুনিয়ায় গুনাহ সম্বন্ধে জানে না, সেই বাচ্চাদের কারণে আমি আল্লাহ গজব দিতে পারি না। আর কার জন্য? আল্লাহ বলে চার শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ জমিনে গজব দেই না। আল্লাহ চার শ্রেণীর মানুষ কারা? বলে তবে শোনো, একটা হলো ওই বাচ্চারা যারা গুনাহ সম্বন্ধে জানে না, আমি তাদের কারণে আযাব দিই না। আল্লাহ আর কারা? বলে এক যুবক ছেলে কিছু আছে যারা আমি আল্লাহর ভয়ে জিনা করে না, আমি আল্লাহর ভয়ে চুরিও করে না, আমি আল্লাহর ভয়ে গালিও দেয় না, আমি আল্লাহর ভয়ে কোন নোংরা ভাষাও বের করে না, আমি আল্লাহর ভয়ে ফজরে উঠে যাই, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনা মাত্রই পিছনে আর থাকে না, মসজিদের দিকে রওনা দেয়। ওই এক ধরনের যুবকের কারণে আমি আল্লাহ গজব দেই না। ওরে জমিন, তারা যখন সাজদা করে তখন তুমি কেমন খুশি হও? এবারে আল্লাহ বলছেন দুই রকম হলো। আল্লাহ তিন শ্রেণীর মানুষ কারা? বলে এক শ্রেণী বৃদ্ধা মানুষ রয়েছে যারা চলতে পারে না, যারা উঠতে বসতে পারে না, তবে আল্লাহর ভয় রেখেছে, কাউকে গালি দেয় না, কাউরির সাথে নোংরা বাক্য বলে না, কাউকে অপমান করে না, কাউকে ছোট করে না, শুধু ছোট নিজে নিজেই হয়ে যায়। আর সাজদায় গিয়ে আল্লাহকে কেঁদে শোনায়, আল্লাহ আমি উঠতে পারি না, ওগো আল্লাহ বসতে পারি না, ওগো আল্লাহ খাবারও ঠিক মতো খেতে পারি না, ওগো আল্লাহ মসজিদে উঠতে বসতে কষ্ট হয়, তাও আমি আল্লাহর শুকর আদা করার জন্য ওই কবর যাওয়ার সময়ও আমার আল্লাহর কাছে সাজদা করে, আমার ঘরের দিকে তারা ধরে, আমি তাদের কারণে জমিনে আযাব দিই না। ওরে জমিন, আরো এক শ্রেণীর পশু পাখি রয়েছে যাদের কারণে আমি আল্লাহ জমিনে আযাব দেই না। যদি আযাব আমি দেই, ওই বাচ্চারাও দাখিল হয়ে যাবে, আমি আযাব দিলে ওই যুবকটাও চলে আসবে, আমি আযাব দিলে ওই বৃদ্ধাও চলে আসবে, আমি আযাব দিলে ওই পশু পাখিরাও চলে আসবে। তাই আমি আল্লাহ ওই ওদের কারণে জমিনে আযাব দেই না। আমি চাই বান্দা, তুমি সময় পেলে তওবা করে নাও, যদি তওবা করে নিতে পারো, যদি গুনাহ ক্ষমা চেয়ে নিতে পারো, আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। যখন গুনাহ করার পরে বান্দা দলে আমার ঘরে নিশিরাত্রে বিছন ছেড়ে আল্লাহর কাছে কাদের নাজারি করে,
জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর কবুল করতে দেরি হয় না, তা দেরি কিসের জন্য হয়? তোমাদের তওবা করতে দেরি হয়। আমি আল্লাহ তো রহমান, একবার তো এসে দেখো তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, একবার খালি আমার দরবারে কেঁদে দেখো। তাই তো বলে সিরফ একবার দিল সে মুস্তাফা কো তু পুকার, হোগা বেড়া পার, হোগা বেড়া পার, কাঁদিয়ে সিরফ একবার, সিরফ একবার। আমার আল্লাহ বলে বান্দা শোনো, তোমাদের জন্য আমি জমিন যেমন বানিয়েছি, তোমাদের হিদায়াতের জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি, আমি তোমাদের শান বাড়ানোর জন্য আখির নবীর উম্মত করে বানালাম, তোমাদের সম্মান বাড়ানোর জন্য। কিন্তু তোমরা সম্মানটা বুঝলে না। তোমরা কি বুঝলে? শুধু দুনিয়ার সম্পদ। আজ ভাই ভাই মারামারি সম্পদ নিয়ে না, ভাই ভাই মারামারি, আত্মীয় স্বজনের ছাড়াছাড়ি, মিল নাই, শুধু সামান্য কয়েকটা টাকার বিনিময়, বাবজি সামান্য কয়েকটা টাকার বিনিময়। আমার চোখে দেখা একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ যেন এরকম কাউকে না করায় হুজুর। বাকি এমন অবস্থা, একটা বিধায়ক একজনের সম্পত্তি জোর করে নিয়েছে, জোর করে নিয়েছে। তার দেশে ওই সম্পত্তি নেওয়ার পরে বলেছেন সেই ব্যক্তিটা যে আমি কোনদিন তোমাকে ক্ষমা করবো না। কামতুল মসজিদে যেত আর কামতো, আল্লাহ আমি গরিব, ওটাই আমার পুঁজি ছিল মেয়ের বিয়ে দেওয়ার। সনিকটের ঘটনা, আমাদের এলাকারই খুব কাছের ঘটনা, খুব আল্লাহর কাছে কাঁদত, মসজিদে যেত আর কাঁদত। একদিন সে মারা গেছে। মারা গেছে ওই ব্যক্তি যে জমিটা কিনেছিল। কি মারাত্মক ঘটনা!